নিয়ে এসেছি, যেগুলো আমাদের স্মার্ট বাংলাদেশ দেখতে। এটা হচ্ছে স্মার্ট কোম্পানি। আমাদের সমাজে এমন অনেক বেশিরভাগ মা বাবারা চাকরিজীবী হন, তারা দুই উভয় চাকরিজীবী করেন। এই ক্ষেত্রে সন্তানদের তারা কাজের মহিলার কাছে রেখে যান, তো সেই ক্ষেত্রে তার একটা সঙ্গী হবে এই স্মার্ট কম্পেনিয়ন, প্লাস তার নিরাপত্তা দেবে। এখানে এখন ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে সে কি করছে না করছে তার বাবা অফিসে বসে দেখতে পারবে। পাশাপাশি সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই মেসেজ চলে যাবে। আচ্ছা সরি সেন্সরটা আমাদের স্ক্যান করতেছে, যে মানুষ স্ক্যান করতেছে। স্ক্যান করার পর সে যেখানে অবজেক্ট পাবে সেদিকে সে চলে যাবে। অবজেক্ট স্ক্যান করে ফেলছে, সে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পলিউশন ট্রান্সমিশন লাইন। অনেক সময় আমাদের বৈদ্যুতিক সার্কিটগুলোতে বা বৈদ্যুতিক ট্রান্সমিটারগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হলে কি হয়, আগুন ফুলকিত হয় এবং ক্ষুদ্র শর্ট সার্কিট থেকে কিন্তু অনেক বড় বড় অগ্নিকাণ্ড ঘটেছে। অসংখ্য উদাহরণ বাংলাদেশে রয়েছে। তাই জন্য আমরা সেই শর্ট সার্কিট থেকে যাতে বড় দুর্ঘটনা না হয় তার প্রতিরোধ করার জন্য পলিউশন ট্রান্সমিশন লাইন তৈরি করছে। এক্ষেত্রে উচ্চ ভোল্টেজ তৈরি হবে তখন সরকারি হলে কি আগুনে ফুলকি তৈরি হয় এবং উচ্চ ভোল্টেজ তৈরি হয়। তখন আমরা এখানে ফ্লেম সেন্সর ব্যবহার করব। ফ্লেম সেন্সর সেই উচ্চ ভোল্টেজ থেকে ডিটেক্ট করবে, তারপর ডাবল চ্যানেল রিলে করে সংকেত প্রদান করবে। ফলে ডাবল চ্যানেল অনুসরণ করে পুরো বর্তমানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেবে, যার ফলে কি হলো সেখানে আগুন ধরে যায়, পুরো বর্তমানের ক্ষয়ক্ষতিটা কম হলো বা ক্ষয়ক্ষতি রোধ হলো। এটা ছিল পলিউশন ট্রান্সমিশন লাইন। তারপর এটা হচ্ছে পাওয়ার জেনারেটিং গ্লাস হাউস। এখানে আমরা বাড়ির যে কোনো একটা প্রান্তের দেয়াল বা জানালাটাকে ক্যারিয়াম কাঁচা তৈরি করবো। এখন ক্যারিয়াম কাঁচা কি হয়, এখানে যদি দীর্ঘ তরঙ্গ তৈরি করে লেজার রশ্মি বা সূর্যের আলো পড়ে তাহলে সেই কাঁচা থাকা ক্যারিয়াম ডাইঅক্সাইডগুলো ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিস্টাল তথা সেমিকন্ডাক্টর তৈরি হয়। সেমিকন্ডাক্টর কিন্তু বিশেষ অবস্থায় বা তাপ প্রদান করা হলে সেটা বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং এই বিদ্যুৎ দিয়ে আমরা পুরো বাড়ির বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। তারপরে হচ্ছে জিওথার্মাল এনার্জি। ভূগর্ভের নিচে উত্তপ্ত পানি রয়েছে, সেই পানিটাকে আমরা পাশে বন্ধ করে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটা যে তথাকথিত পদ্ধতিগুলো রয়েছে এসব, তারপর হচ্ছে নিউক্লিয়ার বোমা, এসব নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এসব থেকে অনেকটা সাশ্রয়ী হবে। আর দুই একজনে ডেকে এনে খাওয়াই